অল মুতাখাইয়িলাত, যারা জেদি মহিলা, অহংকারী মহিলা। প্রত্যেক বাড়িতে এরকম মহিলা আছে, আছে না? তার জেদি আলাদা, তার অহংকার আলাদা। সারাক্ষণ ভাইয়ের দাপট করে, সারাক্ষণ বাপের দাপট দেখায়, এলাকার দাপট দেখায়। তোমার বাপ কি জানে, তোমার বাপের কি আছে? হুন্নাল মুনাফিকাত, এরা হলো মুনাফিক মহিলা। কে বলছেন? আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। সোজা কথা। যদি বুঝতে পারেন আমার স্ত্রীর দেহ অন্য পুরুষ দেখতে পায়, তাহলে বুঝবেন আমার বাড়ির এই মহিলা খান্নাস মহিলা। কি মহিলা? খান্নাস মানে কি? অপবিত্র মহিলা। কেন দেখাতে যায় তার চেহারা বাহিরে? তার চেহারা বাহিরে কেন দেখাতে যায়? আপনি কোনোদিন বলেছেন এইভাবে সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য সেন্ট কিনে আসছি পর পুরুষকে দেখানোর জন্য, তোমার জন্য শাড়ি কিনেছি পর পুরুষকে দেখানোর জন্য। কোন পুরুষই বলে না, মানে ওই পুরুষও চাই আমার বউকে মানুষ দেখো। এরা সব কাপুরুষ, সব কাপুরুষ। এ হলো দায়ুস। বউকে সাজায় মার্কেটে নিয়ে যাচ্ছেন, বিয়ে খেতে যাচ্ছে, তো বউকে সাজাইছে এমন ভাবে, মোটর সাইকেলে তুলেছে, পিছনে বসাইছে, সারা এলাকার মানুষ দেখছে। আসলেই তো বউটার সুন্দরী, আগে তো কখনো দেখিনি। ওয়াল মুতাবাররিজাত, যে মহিলার শরীর দেখতে পাবে বুঝতে হবে এই মহিলা জাহান্নামী মহিলা। আমি কি বুঝাতে পারলাম? না না, আমরা কি বুঝাতে পারি? আমরা হাদিস অনুবাদ করতে পারি, কিন্তু আপনাদেরকে বুঝাতে পারবো এটা মনে হয় না। দায়িত্ব আল্লাহ। অবশ্যই যদি জীবনে কোনো দিন, শোনেন শোনেন শোনেন, জীবনে একদিন আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে, জীবনে একদিন আপনার মা, বোন, মেয়ে, আপনার ওয়াইফের চেহারা, শরীরের কোনো অংশ যদি দেখতে পাই, বুঝতে পারে, তাহলে বুঝবেন এই মহিলা জাহান্নামী মহিলা। অল মুতাবাররিজাত। 2, এই মহিলা মুনাফিক মহিলা। 3, এই মহিলা জান্নাতে যাবে না। 4, এই মহিলার দ্বারাতে কোনো কল্যাণ নাজিল হবে না, কল্যাণ নাজিল হবে না। কল্যাণের কথা কেন বলছি জানেন? কেন বলছি জানেন? কল্যাণের কথা কেন বলছি? কারণ বরকতের উৎসই হলো আপনার স্ত্রী। শরীয়ত বলছে, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, একটা পরিবারের বরকতের উৎস হলো কে? স্ত্রী। কয়টা হাদিস নেবেন আপনি? আর সেই মহিলাকে ন্যাংটা করে নাটক করাচ্ছেন আপনি। এই মেয়েটাকে ন্যাংটা করে যে টিচারের কাছে পড়াচ্ছেন, এই টিচার একটা লুচ্চা টিচার, এই টিচার একটা লম্পট টিচার, এই টিচার একটা বেনামাজি টিচার, এই টিচার একটা পরকিয়া করা টিচার, এই টিচার একটা নাস্তিক টিচার, এই টিচার একটা বানর, কুকুর, শুয়োর স্বভাবের টিচার। আপনার মেয়েটাকে যে পড়াচ্ছেন তার কাছে আমার কথাগুলো ভালো লাগবে না, তবে হ্যাঁ, যারা জান্নাতে যেতে চায়, দিন মানতে চায়, তারা আমার কথার গুরুত্ব দেবে ইনশাআল্লাহ। আপনার মেয়েটাকে শুরু থেকেই জেনাকারিণী মহিলা, অভিশপ্ত মহিলা, কুলক্ষণে মহিলা বলে আপনি গড়ে তুলছেন। এই বিয়ে হওয়ার পরে এর দ্বারা বরকত হবে না? না, ক্লাস 7-এ পড়ছে, এখন হাফ প্যান্ট পরে। ক্লাস 9-এ পড়ছে, বুরকা তো দূরের কথা, ও জামাটাও পরে না, ও ফতুয়া পরে। এই মেয়েকে বিয়ে করে কিয়ামত পর্যন্ত বরকত হবে কোনো দিন হবে না। ও তো নষ্টা মহিলা, শুরু থেকে জীবনে কোনো পর্দা করেনি। ও শরীরের কোন জায়গায় কি আছে পুরুষরা দেখেনি, ও টিচার দেখেনি, তার সহশিক্ষা, তাও সহশিক্ষা
তার বন্ধুরা তার সাথে থাকে, একবার বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এই খান্নাস মহিলাকে বিয়ে করে আপনার পরিবারে উন্নতি হবে, উন্নতি করার দায়িত্ব কি আপনার, বরকত আদায় করার দায়িত্ব কি আপনার, দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনেন ভালো করে, আযামুন নিসায়ে বারাকা, মহিলাদের মধ্যে ওই সমস্ত মহিলার সবচেয়ে বরকতপূর্ণ মহিলা, আইসারুহুন্না মাউনা, যাদের চাহিদা একবারেই কম, খুব কম চাহিদা, এই মহিলাটা হলো বরকতপূর্ণ মহিলা। বরকতপূর্ণ, চাহিদা নাই, তেমন না, যা দিছো এটাতে আমি সন্তুষ্ট। কিন্তু বাড়িতে যে সমস্ত মহিলা আছে, আপনার মা বলেন, আপনার বোন বলেন, আপনার ভাবি বলেন, আপনার মেয়ে বলেন, আপনার বউ বলেন, সারা দিন নাই নাই খাই খাই করতেই থাকে, করতে থাকে না? এইটা নাই, ওইটা নাই, কখন বাড়ি করবে, কখন গাড়ি করবে, সবাই করে ফেললে তুমি করতে পারো না, তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দ্বারা আমি কি পেলাম? বুঝবেন, এর থাকা যতদিন থাকবে পরিবারে, ততদিন এক বিন্দু রহমত বরকত আল্লাহ দিবেন না। এটা হাদিস দ্বারা প্রমাণ। যেদিন বুঝতে পারবেন কমন পড়েনি, কি পড়েনি? কমন পড়েনি, বুঝছেন কথাটাই? আরেক প্রশ্ন যখন দেয়, যদি উত্তর না জানা থাকে, কি বলেন, কতক্ষণ কতক্ষণ 3 ঘন্টা, প্রশ্নটা কমন পড়েনি। আচ্ছা 1 বছর কমন পড়েনি, কিন্তু যাকে বিয়ে করে নিয়ে আসলেন, এ কি 3 ঘন্টার জন্য, একদিনের জন্য, কয়দিন? হাত্তাল মাউত, মরা পর্যন্ত। তখন বুঝলেন কমন পড়ে নি, সারাদিন নাই নাই খাই খাই করতেই থাকে, বোঝা গেল কমন পড়ে। কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে শুনেন, ইন্না মিনাস সাআদা লিবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক, আল্লাহু আকবার, সৌভাগ্যের প্রতীক, আদম সন্তানের জন্য তার বরকতের প্রতীক, সৌভাগ্যের প্রতীক, আল মারআতুস সালেহা, নেককার স্ত্রী হলো বরকতের প্রতীক। বাড়িতে থাকলে বরকত হবেই। এবার বক্তব্যের সাথে মিলিয়ে নেন, আপনি যে মেয়েটাকে পুষছেন, পুষা বোঝেন, পুষা বোঝেন, ছোট থেকে পুষছেন, আপনি যেভাবে প্রতিপালন করছেন, এই মেয়েটা কি বরকতি মহিলা হতে পারে? ওর এখনই যে চাহিদা, বিয়ে হলে চাহিদাটা বাড়বে আরো 100 গুণ বেশি, তাই না? বাপ গরিব মানুষ, বাপ এই সেই ইত্যাদি চাইতে পারে না, যখনই বিয়ে হবে মিটারটা কি বেড়ে যাবে। ওটা তো বাপ না, ওটা কি পশু। এই স্বামী, আবার ওটা একটা পশু। স্বামী মানে কি? পশু একটা, ওর কাছে যা ইচ্ছা তাই নিব আমি, ওটা তো বাপ না। বুঝেননি কথা? বিয়ে করেছে একটা পশুকে, ও পশুই মনে করে। বাংলাদেশের 95% মহিলা তার স্বামীকে গর্দভ মনে করে, বলদ মনে করে। বলদ বুঝেন? বলদ, বলদ মনে করে। স্বামীও বলে, স্বামীকে তার নিজের ছেলে বলে, এইভাবে। শোনেন, আল্লাহ নবী বলছেন যে বরকতের প্রতীক, সৌভাগ্যের প্রতীক হলো নেককার স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালেহা। এই হাদিস বুঝেছেন আপনারা উল্টা, সোজা বুঝেন আজকে। তো আপনার জীবনে যত কল্যাণের উৎস আছে, বরকতের উৎস আছে, সবচেয়ে বড় বরকতের উৎস হলো আপনার স্ত্রী, আল মারাতুস সালেহা, যদি নেককার হয়। আপনি বুঝেছেন? ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা, দুনিয়ার সবকিছু ভোগ্য বস্তু, তবে এর মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ভোগ্য বস্তু হলো কে? আল মারাতুস সালেহা। আপনি বুঝেননি? বাড়িতে রেখে দিবেন ওকে,
অটো বরকত নাজিল হবে। বিশ্বাস হয় না? আর একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, সাহাবীরা শোনো, ধ্বংস হোক স্বর্ণের খনি, ধ্বংস হোক রৌপ্যর খনি, যত সম্পদের খনি আছে সব ধ্বংস হয়ে যাক। বদদোয়া কি? বদদোয়া। বদদোয়াটা কার বলেন তো? আল্লাহর নবী। তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, কি কড়া কথা রে ভাই। তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, যত সম্পদের খনি আছে সব ধ্বংস হয়ে যাক। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মান নাত্তাখিযু, সবই যদি ধ্বংস করতে বলেন, বদদোয়া যদি করেন, তাহলে আমরা কোন সম্পদটাকে গচ্ছিত রাখবো? সাধারণত গচ্ছিত রাখে কি 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 গচ্ছিত রাখে? স্বর্ণ রূপা টাকা পয়সা, তাই না? না গাছ রাখেন, না বালি রাখেন? গচ্ছিত ব্যাংকে রাখেন কি ইট? কি রাখেন? আল্লাহর নবী ওইটাই বলেছেন, সব ধ্বংস হয়ে যাক। যত ব্যাংক ব্যালেন্স আছে এইগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে মূল্য কোনটা? আল্লাহ রাসূল বলছেন, প্রশ্ন করাতে, আইয়ুল মাল নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, সবই ধ্বংসের কথা বললেন, তাহলে আমরা কোনটাকে গনিমত হিসাবে দেখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিয আহাদুকুম যাওজাতাম মুমিনাতান তুইনু আলা আমরিল আখিরা, তুমি নেককার স্ত্রীকে বাড়িতে রেখে দাও যে আখিরাতের কাজে তোমাকে সহযোগিতা করে। এই মহিলা থাকলেই বরকত হবে। এটাই হলো গনিমতের মাল, এটাই হলো গচ্ছিত সম্পদ। আপনি কি বুঝলেন? বুঝলেন না? সেই মায়ের জাতিকে আমরা ন্যাংটা করে ছেড়ে দিছি একবারে, তাই না? আন্তর্জাতিক ভাবে ন্যাংটা করার জন্য থাইল্যান্ডে পাঠাইছে আমরা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মুসলিম নাম তার, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গজব কি এমনি আসবে? তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আল্লাহ যখন দেশের উপরে গজব পড়তো তখনই তুমি ভূমিকম্প দিয়েছো, জেনে দেশের মানুষ সচেতন হতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও।